আর বুঝছো, তা পথচারীরা যাচ্ছে আর বলতেছে কি ব্যাপার, কাঁদো কেন, কাঁদো কেন, কি হয়েছে তোমার? বলে আমার প্রিয় কুকুরটা তো আর চলতে পারতেছে না। তো বলতেছে কেন? বলে খুব ক্ষুধা লেগেছে, হাঁটতে হাঁটতে ক্ষুধা লেগেছে। আমার তো ক্ষুধা ছিল, আমি কিছু খাই নিয়েছি, এই জন্য আমার অত ক্ষুধা নাই। তো কুকুরটা ক্ষুধার জন্য চলতে পারতেছে না, তো খাবার দে না, বলবে না, খাইতে দাও। এই যে পাশেই তো তোমার দোকান আছে, খাবার এনে দাও, রুটি মুটি এনে দাও। রুটি তো আমার ব্যাগের মধ্যেই আছে। তো এটা আবার কি কথা? তো রুটি ব্যাগের মধ্যে আছে, দে খাওয়া। আরে মিয়া সাহেব, তুমি কিছুই বোঝো নাই। আরে রুটি দিতে গেলে তো পয়সা লাগবে রে, কানতে তো পয়সা লাগে না। বুঝতে পারতেছি এই লোকে কি বলে। জান্নাতের দরজায় লেখা থাকবে আল বাখিল লা ইয়াদখুলুল জান্নাহ, বখিলের জন্য জান্নাতে ঢোকার কোনো সুযোগ। কেতাবে নবীজি বলেছেন, আরে আহাম্মক, তুই কি করলি রে সারা জীবন? এত ঘাম ছুটায় রক্ত পানি করে টাকা পয়সা জোগাড় করলি, নিজেই তো তুই ভোগ করতে পারতেছিস না, এগুলো জমা করে কি করবি? এই টাকা পয়সার, এই ধন দৌলতের, তুই এই ধন দৌলত তুই আটকে রাখতে পারবি না, নিজের জন্য কাজে লাগাতে পারবি না। এই ধন সম্পদের মালিক অন্য কেউ হয়ে যাবে, অন্য কেউ হয়ে যাবে, তোর উত্তরসূরি হয়ে যাবে। তোর উত্তরসূরি না থাকলে গভর্নমেন্ট নিয়ে নেবে, কি তাই না? তুই ভোগ করতে পারবি না। কোন ভিক্ষুক তার দরজায় যাওয়া নিষেধ, এরকম আছে না? দরজায় কুকুর রেখে দিয়েছে, কুকুর, কেউ আসলেই যেন কুকুর তাড়ায় দেয়, ভিক্ষুকে তাড়ায় দেয়। কেতাবে উল্লেখ করা হয়েছে, ভিক্ষুকের ডাক তোমার যতই খারাপ লাগুক, ভিক্ষুকের জন্য তোমার দরজা যতই বন্ধ থাকুক, আজরাইলের জন্য তোমার দরজা বন্ধ থাকবে না। ঠিক না বেঠিক? অনেক কথায় হাদিস শরীফে রয়েছে। কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে এই রকম কচুর পাতার পানির মতো ইমান নিয়ে বসে থাকলে হবে না, ইমানদার হলে হবে না। একদম শক্ত হিমাদ্রির মতো একদম গোড়া, যেমন সুবহানাল্লাহ বিহামদিহি, ওই রকম সীসা গলিত প্রাচীনের মতো ইমানদার হতে হবে। সুবহানাল্লাহ। কিভাবে হবে? নবীজি বলেন, জাদ্দিদু ঈমানাকুম বিকাসরাতিল কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। হে ঈমানদার উম্মতেরা আমার, তোমরা তোমাদের ঈমানটাকে নবায়ন করো, ঈমানটাকে রিনু করো। রিনু বোঝো না? নবায়ন করো, রিনু করো, তাজদীদ করো, নতুনত্ব প্রদান করো, পাওয়ার দাও। সুবহানাল্লাহ বিহামদিহি। কেমনে পাওয়ার দিবা? বেশি বেশি করে আমি আল্লাহ পাকের নাম উচ্চারণ করতে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই করতে বলা হয়েছে। বাপ, কি ভুল করা হয়েছে? আমরা ভুল করেছি? মরহুম হুজুর ভুল করেছিলেন, উনার 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 হুজুর ভুল করেছিলেন। আমার ভুল ধরতে আসছে। আমার ভুল ধরতে গেলে মদিনা শরীফ পর্যন্ত ভুল ধরতে হবে। কি অন্যায় বলছি? আমরা কি উড়িয়ে এসে জুড়ে বসেছি নাকি? হ্যাঁ, আমি কি উড়িয়ে এসে জুড়ে বসেছি নাকি? জিজ্ঞাসা করো। মরহুম হুজুরের হাতের সন্তানরা নাই? জিজ্ঞাসা করো। বকওয়াস করো। আমাদের সম্পর্ক একদম মদিনা শরীফ পর্যন্ত ফ্রেশ হয়ে আছে। মুর্শিদ কিবলা কাবিলে মুকাম্মিল
আমাদের তাজুল খুব ভালো বলতে পারে। তাজুল তো সারা জীবন মুরহু মুজুরের টোপলা বহন করছে, টোপলা। এমন এমন ঘটনা ঘটছে বললে পরে শরীর শিউরে ওঠে। সফরে তাজুল নাই এখানে? অতএব ভুল নির্দেশ দেওয়া হয়নি বাপ। অন্য কারো কথায় তোমরা কি প্ররোচিত হবে? অন্য কারো কথায় তোমরা কান গরম করবে? অতএব নিজেরটা নিয়ে থাকো। ওয়েল ইউর ওন মেশিন। তোমাদের কেউ কিছু তোমাদের বিরুদ্ধে বললে বলে দিবা ওয়েল ইউর ওন মেশিন। তোমার চরকায় তেল দাও হে, আমার চরকায় তোমাকে তেল দিতে হবে না। পারবে না? পারবে না? তুলে দেখাও ইনশাআল্লাহ। আমাদের চরকায় তোমাকে তেল দিতে হবে না হে। তোমার কত তেল আছে যে দিবা? আমাদের চরকা তো অনেক লাখ লাখ কোটি কোটি। তোর কয় মন তেল আছে রে? তোর একটা চরকায় তেল দিয়ে একটু হইলে হয়ে যাবে। ঠিক না? ঠিক। সবাই নিজেরটা বোঝে বাপ, সবাই নিজেরটা বোঝে না। এটাই দুনিয়ার রীতি, নিজেরটা আগে বোঝে। আমরা নিজেরটা বুঝবো না কি করতে? বুঝতে পারতেছি? নিজেকে চেনো, নিজেরটা বোঝো, পরেরটা বোঝার তোমার কোনো প্রয়োজন নেই। যার যার আমল, যার যার আমল। এটাই হচ্ছে এবার ইসলাম মাহফিলের সবক। যার যার আমল তার তার। আমার আমল নিয়ে তোর আমল নিয়ে আমি মাথা ঘামাই না, আমার আমল নিয়ে তুই মাথা ঘামাবি কেন? মুয়াজ্জিনের আযান শুনে আমি নবীজির নাম যখন মুয়াজ্জিন উচ্চারণ করবে, আমি তখন মনের আবেগে মহব্বতের আতিশয্যে আমি চোখে বুঝা দিবই দিব। সুবহানাল্লাহ। আমরা যে আছি না, হাত তুলে দেখো। আমিন আমিন। তোর কি গুনাহ হইলে আমার হবে, তোর কি? কি বুঝতে পারতেছি? এত দরদ। এক সন্ধ্যা খাবার নাই, দিব? আরে দিবা নাকি হে তুমি? এত দরদ। আমরা এটা বিশ্বাস করি, নবীজির জন্য দরদ দেখাবো। আমার এক সন্ধ্যায় যদি খাবারের ব্যবস্থা না থাকে, মদিনা শরীফ থেকে আমার খাবারের ব্যবস্থা হতে পারে। নারায়ে তাকবীর। আশিকে রাসূল, আশিকে রাসূল, নায়েবে রাসূল, নায়েবে রাসূল, রাসূল নামা, রাসূল নামা। নারায়ে তাকবীর। নূরিয়া দরবার শরীফ। তোর চটকদার বক্তৃতা আমার দরকার নাই, তোর চটকদার বক্তৃতার বয়ানের আমার কোনো দরকার নাই, তোর হাইব্রিড মার্কা উচ্চারণের কোনো দরকার নাই। আমার নবীজি কলিজা ঠান্ডা করা কথা আমাদের শুনিয়ে গেছেন, ইন্নামা আনা কাসিম, আল্লাহু আকবার। ওয়াল্লাহু মুতি ওয়াল্লাহু ইউতি। আরে আমি বন্টনকারী রে, হে দুনিয়ার মানুষ শোন, ইন্নামা আনা কাসিম। আল্লাহ পাক যেমন সবকিছুর রব, আমি হচ্ছি আল্লাহ পাকের সমস্ত নেয়ামতের বন্টনকারী, বন্টনকারী। I am just a distributor. I am just a distributor, but the grant is from Allah. আমি সৃষ্টি করি না, আমি কোনো কঠিন কাজ করি না। সৃষ্টির কাজ, দান করার কাজ আল্লাহ পাক করেন, কঠিন কাজ আল্লাহ পাক করেন। করে করে আমাকে সবকিছু হাদিয়া করেন, হাদিয়া করেন, হাদিয়া করেন। ইন্না আ'তাইনাকাল কাউসার। আজকের আলোচনার বিষয় আমি নামাজ থেকেই তৈরি করে এনেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার।
হাবিব আমার, ও মাই beloved Rasul sallallahu alaihi wasallam, I have granted you abundance and abundance, subhanallah bihamdihi. হাবিব আমার, আমি আপনাকে কাউসার হাদিয়া করেছি। কাউসার মানে কি রে? হ্যাঁ, কাউসার মানে পোটলা? হ্যাঁ, কাউসার দান করেছি, তার মানে হাবিব আমার খায়রুন কাসির আমি আপনাকে দান করেছি। সমস্ত সৃষ্টির মধ্যে যেমন আমি আপনাকে সবচেয়ে সুন্দর করেছি, সমস্ত সৃষ্টির মধ্যে সুন্দর সুন্দর জিনিসগুলোই আমি আপনাকে হাদিয়া করে দিয়েছি। গ্রান্টেড ইউ, I have granted you, not I shall grant you. আমি আপনাকে দান করব না, করেই দিছি। এই আয়াত শরীফ যখন আল্লাহ পাক নাজিল করলেন, নবীজি তখন বলছেন, তাহলে ইন্নামা আনা কাসিম, সব যখন নিয়ামত আল্লাহ পাক আমাকে হাদিয়া করেছেন, বন্টন করতে তাইলে আমার অসুবিধা কোথায়? তোমাদের ব্যাখ্যা আমাদের ব্যাখ্যা এক নয়, আমরা আহলে দিলওয়ালা মানুষ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা আহলে দিলওয়ালা মানুষ, মর্দে কামিল হতে পারি নাই, মর্দে কামিল হওয়ার জন্য প্রাণান্তকর চেষ্টা করে চলেছি। আমাদের ব্যাখ্যা এইরকম, নবীজি বলেছেন, রে দুনিয়ার মানুষ, মক্কা শরীফে কাবা ঘরের উপরে প্রতিদিন 120টা রহমত নাজিল হয়। কয়টা? 120টা রহমত নাজিল হয়। কিছু রহমতগুলা ভাগ করে দিতেছেন। সুবহানাল্লাহ বলো। কি রকম বন্টনকারী বোঝো এইবার? কানার বাচ্চা কিছুই বোঝে নাই, কি বন্টন করে রে? রহমত তো নাজিল করেন আল্লাহ পাক, বন্টন করতেছেন নবীজি। আল্লাহ পাকের দেওয়া 120টা রহমত আল্লাহ পাক কিছুই বলেন নাই, নবীজি বন্টন করতেছেন। ওরে সর্বনাশ! মুফতি সাহেব ঠিক আছে না? নবীজি বলতেছেন, আরে দুনিয়ার মানুষ, 120টার মধ্যে 60টা, অর্ধেকটাই হচ্ছে লিত্তাওয়াফিন। 120-এর মধ্যে অর্ধেক 60টাই হচ্ছে তওয়াফকারীদের জন্য। ওখানে কয় ধরনের মানুষ আছে? কাবা ঘরে 3 ধরনের মানুষ আছে, ভাগ করে দিতেছেন। 60টা হচ্ছে তওয়াফকারীদের জন্য, আর 40 লিল মুসাল্লিন, 40টা হচ্ছে মুসল্লিদের জন্য, 20 লিন নাজিরিন, আর 20টা হচ্ছে দূর থেকে যারা কাবা ঘরের দিকে তাকায় আছে তাদের জন্য। কে বন্টন করতেছে? কত জোর দেখো! রহমত আল্লাহ পাকের মাঝখান থেকে উনি এইরকম জোর। জোর আছে না নাই রে? আরে বন্ধুর জন্য বন্ধু না, তো জোর হবে না তো কি হবে কও? এখানকার ডিসি মিসি আমাকে চেনে? আমি যদি প্রিন্সিপাল সাহেবের সঙ্গে যাই, তা আমাকে চিনবে না? কথা বোঝো নেই? প্রিন্সিপাল সাহেব নাই, উনাকে কে চেনে না কও? কথা বলে না কেন? একটা উদাহরণ দিতেছি, উনাকে তো সবাই চেনে, প্রতিষ্ঠানের প্রধান, চেনে না? তা আমি তো উনাকে ধরছি। সুবহানাল্লাহ বিহামদি। আমাকে ওখানে যে পরিচয় দেওয়ার দরকার নেই তো, উনি পরিচয় করাই দিবেন। উনি বলবেন, হি ইজ মাই ফ্রেন্ড, হি ইজ মাই বড়জব। ইয়েস ইয়েস ইয়েস, এই 2টা চেয়ার দাও, 2টা চেয়ার দাও। আরে যখন উনি যাবেন, উনাকে বলবে যে একটা চেয়ার দাও, প্রিন্সিপাল সাহেব আইছে। উনি যখন বলবে, মাই ফ্রেন্ড ইজ কামিং উইথ মি, তুমি স্যার 2টা দাও, তাহলে 2টা দাও। ঠিক বলতেছি তো নাকি? এইরকম আল্লাহ পাক কিছুই নিষেধ করেন নাই। হাবিব আবার যেভাবে মন চায় সেইভাবে আপনি বন্টন করে দেন, আমি কিছুই বলবো না। আপনার বন্টনে আমি 16 আনাই খুশি, 16 আনাই খুশি। এই যে বন্টন করতেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আপনি জান্নাতি, ফারুক আজম জান্নাতি, ওসমান গনি জান্নাতি, জান্নাতি 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 জান্নাতি, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার কলিজার টুকরা নাতি 2 জন শুধু জান্নাতি না রে, জান্নাতি যুবকদের সরদার। আল্লাহ বলছে নাকি?
কে বন্টন করতেছে বোঝো না? আরে বাপ খুশি হও, আমাদের জন্য আজ হোক কাল হোক পরশু হোক তরশু হোক একটুখানি বন্টন আমাদের ভাগ্যেও জুটবে। মক্কা শরীফ নিয়ে ব্যস্ত, কাবা ঘর আছে, আর আল্লাহ পাক বলতেছেন 120টা রহমত নাজিল হয়। 24 ঘন্টায় কয়টা নাজিল হয়? আরে 24 ঘন্টায় 120টা রহমত নাজিল হয়। আল্লাহ পাক তার হাবিবকে বলছেন, হাবিব আমার 120, 220, 1 লাখ, 2 লাখ, 1 কোটি, 2 কোটি ওজুদ উরবুদ নয়, আপনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। ঘর আমার 120, বন্ধু আমার রহমতের ভান্ডার। ওয়াজ বোঝো, বোঝো বোঝো। উনি শুধু কাবা ঘর ধুয়ে পানি খাবেন, উনি জিয়ারত মদিনায় করতেই যাবেন না। আরে হজ কেন করবি, জাকাত কেন দিবি, নামাজ কেন পড়বি, রোজা কেন রাখবি, দান খয়রাত কেন করবি, তাফসীর কেন ফাটাবি, তাফসীর কেন করবি করাবি, কিসের জন্য? জান্নাতের লোভে, জান্নাতের লোভে, ঠিক না ঠিক? আর ওই জান্নাতটা কাবা ঘরে নাই রে, মক্কা শরীফে নাই রে। মক্কা শরীফে কাবা ঘর আছে, আল্লাহর ঘর আছে, মিনা আছে, মুজদালিফা আছে, আরাফাত আছে, আর কি আছে, মাকামে ইব্রাহিম আছে, হজরে আসওয়াদ আছে, আর কি আছে, জমজম পানি আছে, ইত্যাদি ইত্যাদি আছে। কিন্তু মদিনা শরীফে জান্নাতটাই আছে। যার জন্য তোর এত ইবাদত বন্দেগী, এত কিছু তোর সাধনা, মূল জিনিসটাই তো জান্নাতে নবীজি ধরে রেখেছেন। ওইখানে যাবি না, টোপলা নিয়ে ফিরে আসবি, টোপলা ধুয়ে পানি খা। তোর টোপলায় তো সারপোকা ভরা আছে রে, পানির সাথে সারপোকা পেটে চলে যাবে, বুঝিস? তাই করবে নাকি বাপ? মক্কার সাথে ফিরে আসবে নাকি বাপ? না না, তা করো না, এরকম ভুল করো না। ওদের মতো ওই রকম ভুল আমরা করব না। মদিনা শরীফে যে কেঁদে কেঁদে নবীজিকে সালাম দিব। বুঝতে পারতেছি? একজন লোক বলে ফেলি নাকি, সংক্ষেপ করতে চেয়েছিলাম। I am very sorry. একজন গ্রাম্য আরব মানে গেও লোক, আমরা বলি না, ক্ষেত থেকে আসছে, ক্ষেতের লোক, গ্রাম্য লোক, সহজ সরল মানুষ, হঠাৎ কোত্থেকে আসছে, রওজা শরীফের কাছে এসে কেঁদে কেঁদে উনি বলতেছেন, হে আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআন শরীফ পড়তে পড়তে কোরআন শরীফের মধ্যে একটা আয়াত শরীফ নাজিল পড়ে ফেললাম আজকে আমি। সেখানে আল্লাহ পাক আমাকে বলেছেন, রে দুনিয়ার গুনাহগারেরা, একটা কাজ কর, গুনাহ যদি মাফ করাইতে চাইস তাইলে একটা কাজ কর, আমার হাবিবের নূরানি দরবার শরীফ, উনার কাছে যে হাজির হ। জাউকা ফাস্তাগফিরুল্লাহ। হাবিব আমার, আপনি বলে দেন, দুনিয়ার কোন গুনাহগার মানুষ যদি তার গুনাহ মাফ করাইতে চায়, জাউকা, সেজন্য আপনার কাছে চলে আসে। কোরআন শরীফে নাই? চামচিকার বাচ্চা রে, এটা আয়াতে ভরা আছে নাকি? চামচিকে ভরা আছে নাকি? বলতে হবে, তাফসীর করতে হবে চামচিকা দিয়ে। সূর্য উঠলে চামচিকা তাকায় কেন? চোখের 12টা বেজে যাবে, চোখের সূর্যের কিছুই হবে না। সুবহানাল্লাহ বলো। আরে সূর্যের এত চোট, এত তাপ, চতুর্থ আসমানে সূর্য থাকে, ওইখান থেকে সূর্যের অবদানের কারণে ছোট্ট একটা আয়না, এক টাকার কয়েনের মতো আয়নার মধ্যে গোটা সূর্য এসে ধরা পড়ে, ঠিক না বেঠিক? অত বড় পাহাড় সূর্যকে ধারণ করতে পারে না, ছোট্ট পকেটের মধ্যে থাকা আয়নাটা অত বড় সূর্য পৃথিবী থেকে কত গুণ বড়। এইবার বোঝেন,
13 লক্ষ গুণ বড় একটা সূর্য পৃথিবীর চাইতে, ওইটা পৃথিবীর ভিতরে ছোট্ট 1 টাকার একটা কয়েনের মতো আয়না পুরা ঢুকে পড়ছে। সুবহানাল্লাহ হইল না? সুবহানাল্লাহ আসতে বললে কি আমার গবেষণার মান হবে? কেউ কোনোদিন শোনে নাই এই আওয়াজ? দিনাজপুরের মানুষ তো দূরে থাক, বাংলাদেশের মানুষ এই আওয়াজ শোনে নেই এখনো। اللهم صل على سيدنا مولانا رسول الله وعلى آل سيدنا। 13 লক্ষ গুণ বড় সূর্য তোমার ছোট্ট একটা আয়নার মধ্যে এসে ধরা পড়েছে। সূর্য যখন মাথার উপর, সূর্য তো সবসময় একই রকম থাকে। চাঁদ মাসের মধ্যরাতে বড় ফুল মুন, ফুল মুন না, কিন্তু সূর্য কি এরকম ফুল মুন হাফ মুন হয়? সূর্য কখনো ফুল সান হাফ সান হয় না, অলওয়েজ কনস্ট্যান্ট। সূর্যের দিকে তুমি তোমার আয়নাটা ধরো, ছোট্ট একটা আয়নার মধ্যে 13 লক্ষ গুণ সূর্য এমন ভাবে তার উপস্থিতির কারণে তোমার আয়নার মধ্যে ধরা পড়েছে, আয়নার কাঁচটাকেও গ্লাসটাকেও গরম করে ছেড়ে দিচ্ছে। নট ইজ ইট? নট ইজ ইট? চিন্তা করো, তোমার কাঁচটাকে আয়নাটাকে গরম করে দিচ্ছে। বালতির মধ্যে পানি রাখো, রোদের মধ্যে পানিটাও গরম হয়ে যাবে। আসে কোথায়? 4র্থ আসমানে। আরে চাঁদটা তো এইখানে রে, চাঁদটা তো 1ম আসমানের নিচে ঝুলতেছে, হ্যাঙ্গিং হ্যাঙ্গিং। চাঁদ চেইন দিয়ে ঝুলানো আছে, ঝুলানো। মানুষ ওখানে যেতেছে, শোনো নাই? তুমি কোনদিন শুনছো নাকি সূর্যের দেশে মানুষ গেছে? যা, যাওয়ার চেষ্টা কর, তুই এর ডবল সূর্য হয়ে যাবি। এরপরে কি হয়েছে দেখো, ছোট্ট তোমার আয়নাটাকে গরম করে ছেড়ে দিছে। এখন প্রশ্ন হচ্ছে, সূর্যটা কি ওই তোমার আয়নাটা কি সূর্য হয়ে গেল? সূর্যটা কি আয়না হয়ে গেল? সূর্য সূর্যের জায়গায় আছে রে, আয়না আয়নার জায়গায় আছে। আয়নাটাও সূর্য হয় নাই, সূর্যটাও আয়না হয় নাই রে। আল্লাহ পাক হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ পাকের কোন মানুষ যখন আল্লাহ পাকের নেককার মানুষ হয়ে যায়, আহলে দিলওয়ালা মানুষ হয়ে যায়, তখন কি হয়ে যায়? আল্লাহ পাকের পক্ষ থেকে তার মধ্যে এমন শক্তি ক্রিয়া করে, সে আল্লাহ হয়ে যায় না, আল্লাহ থেকে দূরেও থাকে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বান্দা কখনো আল্লাহ হয় না, আল্লাহ কখনো বান্দা হন না। কিন্তু সূর্যের ওই কিরণের মতোই কাঁচটাকে এমন ভাবে গরম করে দেয়। আরে পানিটা কি আগুন? আগুনের উপরে রাখো, ফুটাও, বয়েল করো, বয়েল করো, পানিটা এইরকম হবে আগুনের মতো। আগুন শরীরে রাখলে যেমন চামড়া পড়ে, গরম পানি রাখলেও চামড়া পুড়বে। পানিটা কি আগুন হয়েছে? আগুনটা কি পানি হয়েছে? কিন্তু আগুনের এত পাওয়ার, হাড়ির তলা ভেদ করে মাঝখানে একটা শক্তিশালী মিডিয়া ছিল, পর্দা ছিল, পর্দা মর্দা ভেদ করে তার হিট এমন ভাবে পানির ভিতরে ঢুকাই দিছে, পানিটাই হয়ে গেছে আগুন। আরে বান্দা আল্লাহ হয়ে যায় না, আল্লাহ বান্দা হয়ে যান না। কিন্তু আল্লাহ পাক বলছেন, কেউ যখন তার অন্তরটাকে আমার জিকির দিয়ে কভার করে ফেলে, তখন ওই বান্দাটা আমার এমন কাছের, আমার এমন এমন প্রিয় হয়ে যান যে আমার তার হাতটা হয়ে যায় আমার হাত। ওই হাত দিয়ে সে ধরে, তার পাটা হয়ে যায় আমার পা, যে পা দিয়ে সে চলে। তার চোখ হয়ে যায় আমার চোখ, যে চোখ দিয়ে সে দেখে। তার কানটা হয়ে যায় আমার কান, যে কান দিয়ে সে শোনে। এটা সাধারণ একজন উম্মতের কথা বলা হয়েছে। আর যিনি হাবিবুল্লাহ, উনার অঙ্গ প্রত্যঙ্গে কেমন পাওয়ার হবে! ভাবনার বিষয়।
যুগে যুগে এরকম হয়েছে, হয়েছে, হচ্ছে, হতেই থাকবে। অস্বীকারী কাট্টা কাফের হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, যেই হোক না কেন। কোরআন শরীফে দেখো 9 নম্বর পাড়ায় মস্ত বড় একজন মৌলবি, যে মৌলবির চোখে এত পাওয়ার, উপরের দিকে তাকাইলে চশমা ছাড়াই সে একদম আরশে আজিম দেখত। এইভাবে তাকাইলে চশমা ছাড়াই, কোনো যন্ত্র ছাড়াই তাহাতা সারা পর্যন্ত দেখত। যা দোয়া করতো তাই কবুল হয়ে যাইত। সেই মৌলবীর নাম কি জানো? বলে দিব, বালআম বিন বাউরা। বালআম বিন বাউরা সে কি করলো? বিছানার মুফতি। এই তো ওয়াজটা গোলমাল হয়ে গেল। হুজুর বিছানার মুফতি চেনো না? ব্যাখ্যা করতে হবে নাকি? বোঝো তাইলে? যাক আলহামদুলিল্লাহ, ওয়াজ বুঝার লোক কিছু হয়েছে। বিছানার মুফতির ওয়াসওয়াসায় এমন ভাবে তার মাথা নষ্ট, বিছানার মুফতির ওয়াসওয়াসায় এমন ভাবে মাথা নষ্ট। বিছানার মুফতি কি করেছে? গ্রামের লোকজন এসে অ্যাটাচি ভর্তি সোনা দানা দিয়ে গেছে, একদম মাথাই নষ্ট। তারপরে তার কথায়, বিছানার মুফতির কথা সে কি করলো? ওই জামানার নবীর বিরুদ্ধেই বরদোয়া করে দিল। মরছে মরছে মরছে। ও তো ভাবছে আমি যে দোয়া করি তাই কবুল হয়, নবীর বিরুদ্ধেও বোধহয় হবে। তাই কোনদিন হয়? বলো, তাই কোনদিন হয়? আরে পেরেক কি পাহাড়ে পাথরে ঢুকবে? ইটেই ঢুকতে চায় না। পেরেক পেরেক, সেই পেরেক তুই পাহাড়ে ঢুকাবি? ঢুকাইতে চেষ্টা করতেছে, একবার, দুইবার, তিনবার বরদোয়া করতেছে নবীর বিরুদ্ধে। দোয়া তো উপরে যায় নাই, মাথার উপরে ওঠে নাই, সামিয়ানার উপরে তো দূরে থাক, মাথার উপরেও যায় নাই। ওই দোয়া ব্যাক করছে, বুমেরাং হয়েছে। বুমেরাং, বুমেরাং বুঝো না? কোন জিনিস ছুড়ে দিলে আবার ঘুরে চলে আসে, দোয়া হয়ে গেছে বুমেরাং। দোয়া যখন বুমেরাং, জিভটা তখন বুক পর্যন্ত কুকুরের মতো ঝোলা। বুঝো এবার? কুকুর দেখো না, সে গ্রীষ্মকাল কি শীতকাল খালি জিভ বের করে আর টপ টপ করে লোল, লোল বলো না কি বলো? লালা, সেলিভা, ইংরেজিতে বলে সেলিভা, টপ টপ করে পড়তে থাকে। কোনো কাজ করে নেই, খামাখা হাবাইতেছে। আল্লাহ পাক বলছে, অত বড় মৌলবি, ইসমে আজম জানতো ওই মৌলবি বালআম বিন বাউরা। আল্লাহ পাক বলছেন, ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস। আরে ওই বালআম বিন বাউরা, ওর উদাহরণ হচ্ছে কুকুর। কুকুর বোঝো এবার? আর বলছো হুজুর খালি গাইল দেয়, আল্লাহ তো গাইল দিতেছে রে, কি করবি? গুলি করে দেয় আল্লাহ পাককে, গুলি করে দেয়। আল্লাহকে ধরে নিয়ে এসে জেলখানায় বন্দি কর। তোরা তো পারিস, চাঁদের দেশের লোক নিয়ে এসে জেলখানায় বন্দি করতে পারিস। ওয়াজ বোঝেন? বোঝেন? যাজ্ঞে বাপ, এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এই, অন্তরটাকে এমন ভাবে আয়নার মতো পরিষ্কার করে নিতে হবে রে। 13 লক্ষ গুণ বড় অতটুকু আয়নার মধ্যে যদি ধরা যায়, পড়া যায়, গরম করা যায়, সুবহানাল্লাহ বিহামদিহি, সারা জাহানের জগৎ সমূহের যিনি রহমত, তাকেও বক্ষে ধারণ করা সম্ভব। मन्ना गुंजम दर जमीनो आसमा लेके गुंजम दर कुलूबे मुमिना। রে দুনিয়াবাসী শোনো, আমি আল্লাহ পাকের, আমার সৃষ্টি করা আসমান জমিন কোথাও আমার জায়গা হয় না, কিন্তু আমার মুমিন ব্যক্তির অন্তরে আমি আল্লাহ পাকের জায়গা হয়ে যায়। বুঝতে হবে। আরশে আজিম, আরশে আজিমের কথা আল্লাহ পাক বলেন নাই? আসমান জমিন
আরে কোন সৃষ্টি মাখলুকের কাছে আমার জায়গা হয় না, আর আজিমতার ভিতরে অন্তর্ভুক্ত, কিন্তু মুমিন ব্যক্তির ছোট্ট অন্তরের মধ্যে আমার জায়গা হয়ে যায়। বোঝা গেল লক্ষ কোটি আরশে আজিমের চাইতে ইমানদারের সুন্দর পরিষ্কার আয়নার মতো ইমানদারের মনটার মর্যাদা আরো অনেক বেশি। যেহেতু আল্লাহ পাক ইমানদার ব্যক্তির কলবের কথা বলেছেন, সুবহানাল্লাহ বিহামদি। সানাউল্লাহ পানিপাতি বলেন, আরে আল্লাহ পাক যে আমাদেরকে অন্তর দিয়েছেন, কলব দিয়েছেন, ওইটা কতটুকু? মসুরির ডাইলের মতো, মসুরির ডাইলের দানা। মসুরির ডাল চেনে? কে চেনে না? ফুটবলের মতো ছোট্ট একটা মসুরির দানা। আরে আগের ওয়াজটা বুঝে থাকলে এটা খুব সহজ। 13 লক্ষ গুণ কয়েনের মতো আয়না। বুঝতে পারতেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আল্লাহ পাক বলতেছেন হাদিসে কুদসি শরীফ, কোন সৃষ্টির মধ্যে আমার জায়গা হয় না, মুমিন ব্যক্তির অন্তরে আমার জায়গা হয়ে যায়। ওই অন্তর চাই বাপ, আয়নার মতো অন্তর চাই বাপ। এটা তো কাঁচ নয় যে চোখ থেকে নামিয়ে মুছে আবার পড়বে। নবীজি বলছেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেক জিনিস পরিষ্কার করার একটা বিকল্প ব্যবস্থা আছে। দুনিয়ার মানুষ, আমি তোমাদের বলছি শোনো, তোমাদের অন্তরটা পরিষ্কার করার একমাত্র মাধ্যমের নাম যিকরুল্লাহ। সেটাই করতে বলা হয়েছে বাপ। তোমাদের বলা হয়েছে মাসে একবার, আরো বেশি পারলে প্রতিদিন পারলে ভালো, না পারলে সপ্তাহে একবার, না পারলে 15 দিনে একবার, না পারলে মাসে একবার। বলা হয়নি? সব ভাইরা একসাথে বসে জিকির করবে, কারণ সবার অন্তরের অবস্থা এক নয়। যার অন্তরের অবস্থা যেমন, যেটা বেশি পাওয়ারফুল, ওইটা স্প্রেড করবে, স্প্রেড করবে, স্প্রেড করবে। মোবাইল যখন করো তখন দেখো একটা রে, দেখছো একটা রে, একটা রশ্মি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই রকম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি নামাজের ব্যাপারটাও তাই হয়েছে। বলা হয়েছে 5 ওয়াক্ত নামাজে আল্লাহ পাক নামাজীদের উপরে রহমত নাজিল করেন, তবে রহমতটা নাজিল হয় ইমামের উপর। আর ইমাম সাহেব যত বেশি সুন্নতের পায়রবি করবেন, তাবেদার হবেন, রহমত তত বেশি করে নাজিল হতে থাকবে। ইমাম যদি হয় বিড়িখোর, দাড়ি যদি হয় মাইক্রোস্কোপিক, এটা প্রিন্সিপাল সাহেব বুঝবে, তুমি তো বুঝবে না। মাইক্রোস্কোপিক বিয়ার্ড বোঝো? আমাদের কিছু কিছু ছবি আছে, ওই 10 বছর আগে দেখতেছি মানে মাইক্রোস্কোপিক, এখনো মাইক্রোস্কোপিক। আমি মাঝে মাঝে একটু ঘাটাবার জন্য বলি, আরে সারটার একটু দেশ, ইউরিয়া ফসফেট একটু দেশ। রাগ করো বাপ। আরে না না, এই রাগ করো, এর মধ্যে নেকি পাওয়া যাবে। ইমাম যদি হয় ওই অবস্থা, বুঝো নাই? ইমাম যদি মুরগি চোর হয়, মুসল্লি তো গরু চুরি করবেই, কি বোঝো নাই? বলে আবার ইমাম সাহেব যখন ছোটখাটো চোর, আমি মুসল্লি তো একটু বড় চোর হবই। সুন্নত ইমাম সাহেব যেখানে দাঁড়ায় ওটাকে কি বলে? মেহরাব। মেহরাব যুদ্ধ করার জায়গা। কার সাথে যুদ্ধ করবে? ওই পাশে কি শত্রু আছে নাকি রে? ওইটার নাম মেহরাব কি জন্য? পুরা ঘরটার নাম মসজিদ, ওইটুকুর নাম আবার মেহরাব কি জন্য? যুদ্ধ করার জায়গা। কি যুদ্ধ করবে? আরে নামাজকে নষ্ট করা কাট্টা কাফের চির জাহান্নামী ইমানের দুশ্মন, ওই দুশ্মনের সঙ্গে ইমাম সাহেব যুদ্ধ করার জন্য মনোবৃত্তি নিয়ে ওখানে প্রবেশ করবেন। আর যে অস্ত্র নিয়ে বসবেন সেই অস্ত্রের নাম হলো সুন্নত। সুন্নত সুন্নতের আলম, তাসাউফের আলম, নুরিয়ার আলম, সুন্নতের আলম, নুরিয়ার আলম, তাসাউফের আলম, মুর্শিদ কিবলার আলম।
যত বেশি সুন্নতের আমল করবেন ইমাম সাহেব, তত বেশি ভুরি ভুরি রহমত, বৃষ্টির মতো রহমত নাজিল হতে থাকবে। ইমাম সাহেবের উপরে পড়ে মোবাইলের মোবাইলের কল যখন করা হয় কাউকে, ঠিক যেভাবে রেটা ছড়াতে থাকে, ইমাম সাহেবের উপরে ওই রহমতটা পড়ে পিছনে যেতে থাকবে, পিছনে যেতে থাকবে, সামনে যাবে না, সামনে যাবে না। এই জন্য ইমাম সাহেবের সামনে দাঁড়ানো জায়েজ নেই। ইমাম সাহেবের সামনে দাঁড়াইলে নামাজের 12টা, বুঝতে পারতেছি, নিচে পড়ে মাথায় পড়ে পিছনের দিকে যাইতে থাকে। যত বেশি রহমত নাজিল হবে ওই ইমাম সাহেবের পিছনে সুন্নতের আশেক নবীজির আশেক ইমাম সাহেবের পিছনে মুক্তাদিরা হবে চরম ধন্য, চরম ধন্য। সুবহানাল্লাহ। রহমত বিচ্ছিরিত হতে থাকবে শেষ মুক্তাদি পর্যন্ত। যত বড়ই কাতার হোক না কেন, রহমত ইমাম সাহেবের উপরে নাজিল হয়। বুঝতে পারতেছি? জানাজার নামাজটা উল্টা, জানাজার নামাজে রহমত নাজিল হয় পিছন দিক থেকে। বাঙালি এখন কি করবে, ইমাম কি পিছনে পাঠিয়ে দিবে নাকি? ওরে বাবা, এটা আরো বিপদ। এই জন্য জানাজার নামাজে কেন, এই জন্য যেহেতু পিছনের কাতার থেকে রহমত নাজিল হয়, এই জন্য জানাজার নামাজে বেশি লোক, বেশি কাতার হওয়া যেন বেশি করে হয়, বেশি রহমত নাজিল হয়। আল্লাহ সুবহানাল্লাহ। এই হলো কারণ। আরো অনেক কারণ আছে, সব বলতে গেলে রাত পার হয়ে যাবে, এতটুকুই থাক। সব কথার মূল কথা হচ্ছে অন্তর নিয়ে পড়ে থাকো, অন্তরকে আয়নার মতো পরিষ্কার করার ধান্দায় লেগে থাকো। যার অন্তর আয়নার মতো পরিষ্কার হয় নাই, কোনোদিন হক আর বাতিল পার্থক্য করতে পারবে না। জ্ঞান দিয়ে যদি, বুদ্ধি দিয়ে যদি হক আর বাতিল পার্থক্য করা যাইত, পৃথিবীর কোন জ্ঞানী ব্যক্তি কাফের থাকতো না, বেঈমান থাকতো না, সব মুসলমান হয়ে যাইত। মুসলমানরা যায় ভারতে হিন্দু ডাক্তারকে দেখাইতে, ঠিক বলতেছি তো? হিন্দুস্তানের কোন রুগী বাংলাদেশে ডাক্তারকে দেখাইতে আসে না? আসে? এইখানকার গুলো দৌড়ে দৌড়ে যায়। বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, টেকনোলজিস্ট, তারা সব কাফের, ঠিক না বেঠিক? কাফের, বৈজ্ঞানিক সব কাফের। কি বোঝা গেল? আর এই একাডেমিক নলেজের দ্বারা, শিক্ষার গুণে কেউ কোনোদিন হক আর বাতিল পার্থক্য করতে পারবে না। ইমানটা দামি না কুফরিটা দামি? তাই যদি জ্ঞান দিয়ে, যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, টেকনোলজি দিলে, পাওয়ার দিয়ে যদি বোঝা যাইত, দুনিয়ার সমস্ত টেকনোলজিস কাফের থাকতো না, ইমানদার হয়ে যাইত। কিন্তু এখন ইমানদার দেখতেছি কাকে? চোখে দেখে না। বুঝতে পারতেছি? যদিও তার বাপ মা নাম রেখেছে নজর আলী, চোখে কিন্তু একদম গরিব, নিঃস্ব, অসহায়, ইমানদার হয়ে বসে আছে। জান্নাত তাদের পদচুম্বন করার জন্য অপেক্ষায় আছে। এত বড় বড় জ্ঞানী, বুদ্ধিজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, টেকনোলজিস্ট জাহান্নামের লাকড়ি হওয়ার অপেক্ষায় আছে। না ঠিক বলতেছি তো? আরে ঠিক যদি না হয় তা আয়াত শোনো, তাহলে ঠিক হয়ে যাবে। ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা, নিশ্চয়ই আমি আল্লাহ পাক কাফেরদের আতিথেয়তার জন্য, কাফেরদের মেহমানদারির জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। আউযুবিল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, ফতোয়া দিয়ে হক আর বাতিল বোঝা যাবে না। হক আর বাতিল বোঝার জন্য অন্তরটা পরিষ্কার হওয়া শর্ত। বিলাল রাদিয়াল্লাহু আনহু কোন শিক্ষাই করেন নাই, একাডেমিক কোন জ্ঞান তার ছিল না। দেখতেও ছিলেন একেবারে কুৎসিত, রংটা একেবারে, অনেক কালো লোক বলে না, আরে আমার রং তো একেবারে মার্কা মারা রং, হাজার সাদা জামা পরি না কেন, আমার ট্রেড মার্ক সবাই চিনে ফেলেছে। অনেকে বলেন এরকম, আরে আমার রং তো এইরকম মার্কা মারা। হ্যাঁ, কি হয়েছে, কি হয়েছে? ছবি তোলা যাবে না, ওই মোবাইল চেক করে ডিলিট করে দেন। ছবি তোলা ইসলামের দৃষ্টিতে হারাম। ওর মোবাইলটা নিয়ে ডিলিট করো, ডিলিট করো।
বসুন 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 মোবাইলটা দিয়ে দেন, ডিলিট করে দেখি। বসেন বসেন। জানে না বাবা, জানে না, জানে না। আজকাল ওয়াজ মাহফিল গুলো ভিডিও এবং প্রজেক্টরের মাধ্যমে হয়, এই জন্য সাধারণ মানুষ জানে যে এটাও একটা ইবাদত, বলেন নাউজুবিল্লাহ। অথচ এটার কারণে জাহান্নামী হয়ে যাবে। এটা আরে তো- বাপ, ওয়াজ কি দেখার জিনিস? কিসের জিনিস? তা শোনার জিনিস কি তুমি চোখে ধরে রাখতে চাচ্ছ কেন বাপ? হ্যাঁ, প্রজেক্টর কি করে শোনায় না দেখায়? ওয়াজ কি দেখার জিনিস? প্রথম পয়েন্ট, ওয়াজ তো কখনোই দেখার জিনিস নয়, এটা শোনার জিনিস। মহিলারা কি আমাদের দেখতে পাচ্ছে? তারা শুনছে না? আরে পুরুষরা দেখে দেখে যেভাবে আনন্দিত হচ্ছে, মহিলারা না দেখেই ওয়াজটাকে এমন ভাবে গিলছে, ওদের মন পুরুষদের চাইতে আরো বেশি আনন্দিত হচ্ছে। সুবহানাল্লাহ, মুফতি আজম, মুফতি আজম, মুফতি আজম, মুফতি আজম। পুরুষরা দেখে তারপরে রিসিভ করে, মহিলারা দেখেই না, সরাসরি রিসিভ করে। বলবো নাকি আবার মহিলাদের দাম বাড়াই দিল? ওদের দাম তো আল্লাহ পাকি বাড়াই দিছে রে, আল্লাহ পাকে রসুল বাড়াই দিছে রে। আল্লাহ পাক কেমনে বাড়াইছে দেখো। আল্লাহ পাক একজন মহিলাকে বলতেছেন, এমন একজন মহিলা, ওই মহিলা আমার কাছে নয়, ওই মহিলা হচ্ছে ওয়ালাইসা যাকারু কাল উনসা। যদিও উনি মহিলা, কিন্তু উনি পুরুষের চাইতেও উত্তম। কার কথা বলতেছেন? হযরত মারিয়াম আলাইহিস সালাম। বোঝো এইবার। এরকম অনেক কথা বলেছেন আমাদের নবীজি, বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, প্রত্যেক সন্তানের জান্নাত তার মায়ের পদতলে। প্যারাডাইস লাইস এট দ্য ফিট অফ মাদার্স, প্যারাডাইস লাইস এট দ্য ফিট অফ মাদার্স। সন্তানের বেহেশত তার মায়ের পায়ের নিচে। বাপ গেল কই? কি প্রশ্ন আসে না? বাপটা গেছে কই? বাপটাও আছে মায়ের পিছনে। সুবহানাল্লাহ বলো। আগে না, না খুশি না বেজার? আরে পিছনে হইলেও তো আছে, একেবারে মাইনাস। ওতেই সান্ত্বনা পাইলে পাও, নয় মুড়ি কিনে চিবাইতে থাকো। আর কোনো অপশন নাই, মুড়ি খাওয়ার অপশনটা বাকি আছে। বুঝতে পারতেছি বাপ, একটু রস দিতে হবে তো, না তো অসুবিধা, তো কান গরম হয়ে যাবে না। এই হইল কথা। সুবহানাল্লাহ বিহামদিহি। সুবহানাল্লাহ। বোঝা গেল একাডেমিক নলেজ দিয়ে হক আর বাতিল পার্থক্য করা যাবে না। আরে বিলাল রাদিয়াল্লাহু আনহু, উনি হচ্ছেন নবীজির মুয়াজ্জিন। সুবহানাল্লাহ বিহামদিহি। সুবহানাল্লাহ। আমাদের দেশে মুয়াজ্জিন নাই? কেউ বলবে নাকি নবীর মুয়াজ্জিন? কেউ কবে? নবীজির কবি আছে শায়রুন নবী, ওনাকে বলা হচ্ছে মুয়াজ্জিনুন নবী। ওরে বাপ, সুবহানাল্লাহ বিহামদিহি। একদম কালো চেহারা, একেবারে আলু ভর্তার মতো। অনেক চেহারা আছে না, আঁকা বাঁকা হয়ে গেছে না, একদম আলু ভর্তার মতো চেহারা, দেখতে কালো কুৎসিত, হাফসি গোলাম, ইথিওপিয়ার লোক। এখন যেটাকে ইথিওপিয়া বলে, তখন সেটাকে হাফসি বলা হতো, হাফসা হাফসা। এখন যাকে ইরান বলা হয়, তখন তাকে পারস্য বলা হতো, সো অ্যান্ড সো। এখন বাংলাদেশ বলা হয়, আগে কি বলা হইতো? ইস্ট পাকিস্তান, সো অ্যান্ড সো। এইরকম। তো উনি কি করেছেন? উনি কেঁদে কেঁদে বলতেন, আরে আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, হেদায়েত আল্লাহ পাকের হাতে বলেই আমার মতো কুৎসিত আগলি মানুষটার কপালে হেদায়েত জুটেছে। কোন মানুষের হাতে যদি হেদায়েত থাকতো, আমার মতো কুৎসিত মানুষকে কেউ কোনোদিন হেদায়েত দিত না। কত সুন্দর কথা বলেছে দেখো। আমরা পারি এত সুন্দর কথা বলতে? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। উনি ছিলেন গোলাম। সিদ্দিক আকবর তাকে কিনে নিয়ে এসেছিলেন, দ্বিগুণ দামে, চড়া দামে কিনে নিয়ে এসেছিলেন। কিনে নিয়ে এসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রেখে দিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেই উনি বেহুশ হয়ে গেছেন। কে? বিলাল ইবনে রবাহ। বিলাল ইবনে রবাহ, ওনার আব্বার নাম হচ্ছে রবাহ।
উনি হচ্ছেন বিলাল রাদিয়াল্লাহু আনহু, মুয়াজ্জিনুন নবী, আউয়ালুল মুয়াজ্জিন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ইসলামের ইতিহাসের প্রথম মুয়াজ্জিন। নাক চ্যাপ্টা, এবড়ো থেবড়ো, কালো কুৎসিত, আল্লাহ ছাড়া কারো হাতে হেদায়েত থাকলে উনি পেতেন না বলে ঘোষণা দিয়েছেন। দেখেই বেহুশ হয়ে গেছেন, আর উনি সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথাটা নিজের কোলের উপরে নিয়ে নিয়েছেন। ওরে ভাগ্য রে, কাইলটা মানুষটার ভাগ্য রে। আমরা ফর্সা মানুষদের ভাগ্য এরকম হতে পারবে না? হবে না, হবে না রে বাপ। আমরাই বাধা, নবীজির পক্ষ থেকে কোনো বাধা নাই। উই আর বাট টু হিম, হি ইজ নট বাট টু আস। নবীজি বাধা নন, আমরাই বাধা। ঠিক বলছি তো? তারপরে উনি আল্লাহ পাকের নবী জিজ্ঞাসা করছেন, সিদ্দিক আকবর, এই তুমি জান্নাত কোত্থেকে খরিদ করে এনেছো? এই জান্নাত তুমি কোত্থেকে খরিদ করে এনেছো? সিদ্দিক আকবর, এই তুমি জান্নাতীকে তুমি যে ক্রয় করে এনেছো, তোমার ক্রয়ের মধ্যে আমাকে অংশীদার করে নাও, আমাকে অংশীদার করে নাও। সিদ্দিক আকবর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কার আর বিলাল ইবনে রবাহ কার? আমিও আপনার গুলাম। বিলাল ইবনে রবাহ উনিও হচ্ছেন আপনার গুলাম। গুলামকে আপনি কেন গোলামের ক্রয় করার মধ্যে, পয়সার মধ্যে, অর্থের মধ্যে আপনি কি জন্য ওখানে হাত বসাইতে যাবেন? আমিও তো আপনার, সেও তো আপনার। ভাবনার বিষয়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই রকম নিয়ামত, ওই রকম ভাগ্য আমাদের জন্য অপেক্ষা করছে, কিন্তু আমরা ফিটনেস আনতে পারছি না বলেই আমাদের ভাগ্য। দুঃখের বিষয়, আমরা মাহফিলটাই জন্যই করেছি মদিনা শরীফের যোগ্যতা হাসিল করার জন্য, ওইখানকার নিয়ামত হাসিল করার যোগ্যতা সৃষ্টি করার জন্য এই সালে সব মাহফিলের আয়োজন করা হয়ে থাকে। সুবহানাল্লাহ। আর ওই যোগ্যতা অর্জনের প্রথম শর্ত হচ্ছে কলবি জিকির। এত কথা বলে ফেললাম বাপ, আগ্রহ সৃষ্টি করার জন্য। কষ্ট নাই তো? সব রেসানি, ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রাহমানির রাহিম, মালিকি ইয়াউমিদ্দিন, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওয়াম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, বিসমিল্লাহির রাহমানির রাহিম। اللهم صل على سيدنا مولانا النبي الأمي وسلم। সবরে সানি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়াসিলাত। ভুল ত্রুটি বেয়াদবি গোস্তাকি মাফ করে দেন আল্লাহ পাক। আপনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান মান নিয়ে কথা বলার চেষ্টা করা হয়েছে আল্লাহ পাক। ভুল ত্রুটি বেয়াদবি গোস্তাকি মাফ করে দেন আল্লাহ পাক। মঞ্জুর মকবুল করেন আল্লাহ পাক। সাল্লাল্লাহু খিদমত মুবারকে পৌঁছে দিন আল্লাহ পাক। আলা ওয়া রাসূল আজওয়াজ মুতাহহারা সাহাবা কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দরার হয়ে পাকে হাদিয়ে পৌঁছে দিন আল্লাহ। আম্বিয়া আলাইহিম সাল্লাতু ওয়া সালাম, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, মুমিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত সবার হয়ে পাকে হাদিয়ে পৌঁছে দিন আল্লাহ পাক। উনাদের উসিলায় আপনার খাস মারিফত মুহাব্বত রেজামন্দি আমাদের সকলের অন্তরে দান করুন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার সুন্নতের পরিপূর্ণ পায়রবি করার তৌফিক দান করুন। উনার সুন্নতের দালাল বানাই দেন। আমাদের কোনো রাজনৈতিক ঠিকানা নাই, দল নাই, পতাকা নাই। আল্লাহ পাক আমাদেরকে সুন্নতের দালাল হওয়ার তৌফিক দান করেন। আমাদের জহির ও বাতিনকে সুন্নতের রঙে রঙিন করে দেন আল্লাহ পাক। মদিনা শরীফের তাওয়াজ্জু ফয়েজ আমাদের অন্তরে এমন ভাবে দিয়ে দেন, আগামী বছর ইসালে সব পর্যন্ত আমাদের অন্তরে যেন সেই সব ফয়েজ বরকত টকবক করতে থাকে আল্লাহ পাক। সেই তৌফিক আপনি আমাদের দিয়ে দেন আল্লাহ পাক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়াসিলাতি ইলাইহি আলিহি ওয়া সাল্লিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চক্ষু বন্ধ করুন, নামাজের কায়দায় বসুন। আমি কলবের দিকে মুতাওয়াজ্জিহ আছি। আমার কলবের জন্য মামদু হাজার মুর্শিদ কিবলা আলাইহিস সালাম কলব আমার আল্লাহ তাআলা জাতে পাকের দিকে মুতাওয়াজ্জিহ আছে। আল্লাহ তাআলা জাতে পাক হতে আল্লাহ তাআলা মারিফত মুহাব্বতের ফয়েজ আমার কলবে আসুক। চক্ষু বন্ধ করে বাম বক্ষে আল্লাহ 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 আল্লাহ
Allah, 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 Allah. নিজেকে ভুলে যান, নিজেকে ভুলে যান। Allah, 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 নিয়ে ছেড়ে দিন, নিয়ে ছেড়ে দিন বাপ। অল্প কিছুক্ষণ নফিস বাদ কলবের দিকে মুতাওয়াজ্জিহ আছে। আমল করম যেন মামদুহ হাজার মুর্শিদ কিবলা আলী ইসলাম কল মোবারক হচ্ছে আল্লাহ তাআলা জাতে পাক দিয়ে মুতাওয়াজ্জিহ আছে। আল্লাহ তাআলা জাতে পাক দিয়ে চিস্তা থেকে নিজবের জন্য এই নফিস বাদ জিকিরের ফাজামাত কলবে আসু চোখ বন্ধ করে ইল্লাল্লাহ 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 illallah 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 illallah। মাথা নড়বে না, শরীর দুলবে না, কলবে হিট করো। illallah 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 la ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো কলবি জিকির বাপ। মহব্বত করে আজ হোক কাল হোক প্রতিদিন 5 মিনিট করে হলেও কলবে জিকির করবে। আজ হোক কাল হোক মনটা যখন আয়নার মতো হবে রে, শুধু মদিনা শরীফ নয় আরশে আজিম অন্তরে দেখা দিবে। মাত্তাওফিকু ইল্লা বিল্লাহ। اللهم آمين اللهم صل على سيدنا مولانا وسيلتي إليك عليه وسلم اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك اللهم يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك اللهم ارزقنا زيارة حبيبك صلى الله عليه وسلم في رؤيانا اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمبتدعة والمشركين والمخالفين। আল্লাহ পাক আমাদের সকলের নেক তামান্না পুরা করে দেন। আল্লাহ পাক আগামী বছরের জন্য আল্লাহ পাক এই 4 দিনের এই ইমেজ সারা বছর ধরে যেন আমরা ধারণ করে রাখতে পারি। আল্লাহ
ওই পরিমাণ চার্জ আমাদেরকে দিয়ে দিন আল্লাহ পাক, ওই পরিমাণ অটো চার্জ আপনি আমাদেরকে করে দেন। আগামী বছর সকলের অন্তরকে আপনি দরবার শরীফের জন্য রুজু করে দেন আল্লাহ পাক, সকলের অন্তর যেন দরবার শরীফের জন্য রুজু থাকে। নিজের বাড়িঘর পরিবার বর্গের জন্য তারা যেভাবে খরচ করে, দরবারটাকেও যেন নিজের পরিবারের অন্তর্ভুক্ত মনে করে আল্লাহ। এত কষ্ট করে বসতে হয়, ভালো যদি ব্যবস্থা করা হতো। আর আল্লাহ পাক আপনি তো নিষেধ করেন নাই, হালাল উপায়ে আপনি তো এনজয় করতে নিষেধ করেন নাই। আপনার নবী সুলাইমান আলাইহিস সালামকে আপনি গোটা পৃথিবীর বাদশা বানিয়ে দিয়েছিলেন। জীবনে কখনো এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। দুনিয়ার সমস্ত বাদশাদেরকে আপনি হাসরের মাঠে হাজির করে বলবেন, বাদশারা যখন বলবে জনগণের কাজ করতে যে আমি নামাজ পড়তে পারি নাই, আল্লাহ পাক আপনি সুলাইমান আলাইহিস সালামকে হাজির করে বলবেন, তুমি কতটুকু পৃথিবীর এলাকার শাসন করেছো। আমার এই নবীকে আমি গোটা পৃথিবী শাসন করার জন্য ক্ষমতা দিয়েছিলাম। গোটা পৃথিবীর শাসক হয়েও এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। তুমি কোথাকার তুমি কোন কোথাকার কে হয়েছো, নামাজ কাজা হয়েছে কেন? তার মুখ চিরতরে বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আমরা যেন আরো গর্জিয়াসলি, আরো সুন্দর করে আপনার লক্ষ্যস্থল লিরিসালাম মাহফিলকে সাজাতে পারে, সেই তৌফিক, সেই হিম্মত, সেই যোগ্যতা, সেই সচ্ছলতা আপনি আমাদেরকে দান করুন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم صل على سيدنا مولانا وسيلتي إليك وآله وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. أذان 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 أذان.